হচ্ছে একটা চেইন আকারে মনে রাখতে পারবেন। আবার আরেকটা হ্যাক যেটা বললাম গল্পের মাধ্যমে বড় করি। এই দেখেন ১৭৫০ সালে এক রাজ্যে এক পাওয়ারফুল ডায়নাস্টি পুরো দেশ শাসন করত। তাদের সিস্টেম ছিল পিওর ফিউডালিজম, যেখানে সাধারণ মানুষ জমির জন্য কাজ করত। কিন্তু সময় বদলালো, রাজ্যের মানুষের মধ্যে স্ট্রং ন্যাশনালিজম তৈরি হলো। তারা বুঝলো আমাদের নিজের সোভারেইনটি দরকার। মিনওয়াইল পাশের দেশগুলো ইম্পেরিয়ালিজম শুরু করলো। আচ্ছা, এই পাশে আমি যদি মিনিং লিখে দিতে আমার ভালো হতো না, বাট এখানে আছে তো, একটু কষ্ট করেন যে একবার লিখেন। আচ্ছা, আমি দিয়ে দেবো সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ কি? স্প্যান্ডিং পাওয়ার ওভার আদার কান্ট্রি, পাশের কান্ট্রি ওভার অন্য কান্ট্রিতে উপর এক্সপ্যানশন শুরু করার যে চিন্তা ভাবনা করতেছে। তো নতুন ল্যান্ডের জন্য এক্সপ্যানশন চালাচ্ছে। রাজা প্যানিক করে অন্য দেশের সাথে অ্যালিয়ান আর ট্রিটি করলো থ্রু স্মার্ট ডিপ্লোমেসি, বাট টু লেট। একদিন ম্যাসিভ রিভলিউশন শুরু হলো, মানুষ চিৎকার করছে ফ্রিডম চাই, ফ্রিডম চাই। শেষে দেশটি সফলভাবে ডিকলোনাইজেশন অর্জন করলো আর নতুন ইতিহাস লেখা হলো। কি এই গল্পের মাধ্যমে তখনই আমি বুঝতে পারবো না যে আসলে কি সবাই ডিকলোনাইজেশন শুরু করলো। ডিকলোনাইজেশন শুরু করলো মানে হচ্ছে যে আধিপত্য বিস্তারটা করছিল সেই আধিপত্য বিস্তারটা থাকতেছে না, নতুন তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এখন স্বাধীন, হস্তক্ষেপ নাই। ঠিক আছে, রিভলিউশন শুরু হচ্ছে নতুন। আগে যে চাপানোর যে রুল ছিল সেই চাপানোর রুল নাই, আগের রুল শেষ, নতুন করে